রাহুলের মতো জানাতে পারেনি হয়তো, আসলে খুব কম সময়ের মধ্যে বেরোতে হলো তো। আমাকে না জানিয়ে কখনো তো দেশের বাইরে যায়নি, আজ হঠাৎ কি হলো? এই এত কিছু ঘটলো, এত বিপদ গেল, তারপর হঠাৎ করে আমাকে না জানিয়ে একটা ফোন করে জানাতে কতক্ষণ লাগতো ওর? মিসেস সিংহরা এত ভাবার মতো কিন্তু কোনো ব্যাপার হয়নি, চলে আসবে। ভাবার আছে কিঙ্কর, কারণ আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। কোনো এমার্জেন্সি হয়েছে বোধহয়। আমি ওর থেকে বেশি কিছু জানি না। তুমি জানলেও যে আমাকে বলবে সেটা আমি আশা করি না কিঙ্কর। আজকাল আমি তোমাকে অনেক সময় বুঝতেই পারি না। বিশ্বাস করুন, আমি ছাড়ো, আমি ওর সঙ্গে কথা বলে নেব। আমার মনে হয় না পারবেন বলে। কেন? এই স্যারের সাথে এই কদিন কোনোভাবেই যোগাযোগ করা যাবে না। অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, যদি কানেক্ট করা যায়, তবে আই ডাউট। এটাই জানানো হচ্ছিল। কোথায় গেছে সেটাও কি তুমি জানো না? হ্যাঁ, এই স্যার হংকং এ গেছে, এটুকুই জানি। তোমার দাদা বাইরে গেছে তুমি জানো অর্ক? বাইরে? কোথায়? কিঙ্কর বলে গেল হংকং। কই না তো, হংকং যাওয়ার ব্যাপারে কিছু জানি না। আর্য তো কখনো এরকম করে না। এত ঝড় বয়ে গেল, এত অশান্তি পার করে হঠাৎ এইভাবে চলে যাওয়া, না না কেমন যেন লাগছে আমার। কেউ যোগাযোগও করতে পারবে না ওর সাথে, কিন্তু কেন? একবার অপর্ণাকে ফোন করে জানতে হবে ওকে কিছু বলে গেছে কিনা। আচ্ছা, তুমি কি করে জানলে মা? কিঙ্কর এসেছিল, জানালো একটু আগে। তাহলে হয়তো জরুরি কোনো কাজে যেতে হয়েছে। এরকম জরুরি কাজে আগেও গেছে আর্য, কিন্তু এইভাবে তো যায়নি। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে আমার।